গরুর কালাভুনা আজকে রান্না করে ফেলবো। তো সেজন্যে আমি প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ ও মরিচ কুচি, টমেটো সস, সয়া সস, রাঁধুনি কালাভুনা মশলা। তো প্রথমে একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ মরিচগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। সেজন্য পেঁয়াজটা প্রথমে ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হওয়ার সাথে সাথে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে একটু ভালোভাবে এই জিনিসটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে এই পেঁয়াজটার মধ্যে লাগে। এদিকে আমি আগে আদা রসুন মাংসের সাথে মাখিয়ে নিলাম এবং এর মধ্যে যে কালাভুনা মশলাটা ছিল সেটা আমি ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে নিলাম। এরপরে এদিকে যে তেল পেঁয়াজটা গরম হয়ে গেছে, তারপরে আমি ওর মধ্যে মাংসটি ভালোভাবে ছেড়ে দিলাম। তো মাংসটি ভালোভাবে আস্তে আস্তে করে ছাড়তে হবে যাতে তেলগুলো হাতের মধ্যে না ছিটে যায়। তো মাংসগুলো আস্তে আস্তে ছাড়ার পরে আমি মাংসগুলো একটু কষিয়ে নেব। তো মাংসগুলো প্রথমে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে পেঁয়াজটা সুন্দরভাবে মাংসের সাথে এবং তেলটা যাতে ভালোভাবে মেখে যায়। তো এই কালাভুনা তৈরি করতে পারবেন আপনি ঘরে বসেও। সেজন্য মাংসটি আপনি সুন্দর করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই রান্না করলেই হবে। তো এর মধ্যে আমি একটু বাড়তি তেলও দিয়ে দিলাম যাতে জিনিসটা একটু অয়েলি হয়। তো তারপরে আমি এটা কতক্ষণ রাখে কষিয়ে নিলাম। তো একটু তারপরে একটু কষানোর পরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যদিও মাংসটাতে পানি ছাড়বে, এখানে পানি না দিলেও হতো। তো তারপর দিয়ে দিলাম। আস্তে আস্তে আমাদের কালাভুনা প্রায় রেডি হয়ে গেল। তো এটার মধ্যে এক্সট্রা একটু কালো কালারের জন্য আর আধুনিক যে মশলাটা থাকে ওর মধ্যে ওরা বাড়তি আরেকটা মশলা দিয়ে থাকে, এটা পরে চাইলে যদি আপনি চান এটা ছিটিয়েও নিতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।